মসজিদের ভিতরে আজান আছে, জামাতে মুসল্লি আছে, নামাজের ভিতরে রুহানিয়ত নাই। যেইভাবে নামাজ পড়া দরকার, কোরআনুল কারীমের 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এদিকে আসো। ও মুসলমান, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম। সুবহানাল্লাহ কয় না? মুমিন মানে কি? আমরা না, ইমানদার। আল্লাহ কয় ইমানদার যারা, মুমিন যারা, তারা সফল কাম। কয় কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। সুবহানাল্লাহ বলবেন না? তারা বেশি বিরক্ত করতেছ। যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। নামাজের ভিতরে আবার ভয়ে কম্পমান হয় কেমনে? এটা নবীজি বলে দিছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুমিন মুসলমান ইমানদারেরা, নবীজি কয় শোনো শোনো শোনো, তোমরা যখন নামাজও দাঁড়াইবা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজও দাঁড়াইবা এমনভাবে তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। যেমন তেমন কথা। আপনি নামাজও যখন দাঁড়াইবেন, কোনো তাড়াহুড়া না, যে রবিবার না বৃহস্পতিবার, সাহেবাবাদ বাজার, এটা বিচারণের সময় নেই। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি নামাজ পড়বা নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ভাই, সুরের সামনে যদি পুলিশ দাঁড়াই থাকে, তাইলে সুর পুলিশরে দেখাইয়া দেখাইয়া চুরি করে না। ছাত্রের সামনে যদি শিক্ষক দাঁড়াই থাকে, ছাত্র শিক্ষকরে দেখাইয়া দেখাইয়া নকল করে না। ভদ্র ছেলে যারা আব্বা আম্মারে দেখাইয়া দেখাইয়া বিড়ি খায় না, দুষ্টামি করে না, খাইলেও লুকাইয়া লুকাইয়া খায়। ভাই, কি কথাটা নবীজি কইছে, কয় ভালো ইমানদার যারা, তারা যখন নামাজ পড়ে এমনভাবে নামাজ পড়বে নামাজের ভিতরে যেন আল্লাহরে দেখতে আসে। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া কি করবে না, সে খারাপভাবে নামাজ পড়বে না। নামাজের ভিতরে ডাইনে চাইব, বামে চাইব, দাড়ি মাপবো, তারপরে গিয়ে চুল খাজইব, লুঙ্গি জারা দিয়া ফিনবো, মসজিদও ডাইনে চাইব, বামে চাইব, আল্লাহ না চাইয়া রইছে। তার এই টহল করে না। মা বাপের দেখাইয়া যেমন ভালো ভদ্র ছেলেরা বিড়ি খায় না, মুরব্বীদের সামনে যেমন গুস্তিংড়ি দিয়ে আনে না, অনেক মুরব্বীদের সামনে ভদ্র ছেলেরা যেমন চেয়ারে বসে না, তো আল্লাহরে যখন ভালো বান্দা দেখবে তখন সে নামাজের ভেতরে খামখিয়ালি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি কথাটা কইছে? আচ্ছা,
এখন আল্লাহরে দেখুন তো যেমন তেমন কথা না, হগলে কি আর আল্লাহরে দেখতে পারবো? তো মনে করেন আমরা নগর ফাটের তারা কইলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইছেন আল্লাহরে দেখা দেখা নামাজ, আমি তো দেখি না, আমার তো আল্লাহর দেহার ক্ষমতা নাই, কি তা করতাম? কয় ফা ইনলাম তাকুন তারাহু, এটা আমিও জানি, হগলে কোনো দেখতা না। ১,৫০০ বছর আগে নবী কয়, এটা আমিও জানি। সবার মন একরকম না, সবাই কোনো দেখতা না। একরকম যদি সবাই দেখতো, বয়স হইলে আর চশমার দরকার ছিল না। জোয়ান মানুষটা যেমনে চশমা ছাড়া দেখে, বুড়া মানুষটা যেমনে দেখে না। তো তুমি যে দেখতা না, এটা আমিও জানি। আর আল্লাহরে দেখার জন্য যেই মনের দরকার, অনেকে বয়সে জুয়ান, দুনিয়ার চোখ বালা, কিন্তু অন্তরের চোখে তার অন্ধ হয়ে আছে, ঠিক কিনা? আমিও জানি, সকলে কোনো দেখতাম না। তো কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা চোখে কম দেখি, চোখ বলতে এই চোখ না, অন্তর চোখ। সুবহানাল্লাহ না কেন? ওখানে আপনি না কইলেন আল্লাহরে চাইয়াছে না, অনেকে তো যায় হে দেখা দেখা নামাজ যে পড়ে, নামাজের ভিতরে অনেকে কান গাল বাইয়া বাইয়া ফানি ফোনে পড়ে নামাজ পড়তে আছে, কারণ এবার আল্লাহরে দেখে, অথবা আল্লাহরে না দেখলেও এবার মনের ভিতরে একটা ভয় যে আমি যেন আল্লাহরে যেন দেখতে আছি। সুবহানাল্লাহ কেন? তো আমার যে চোখের জ্যোতি কম, অন্তরটারে গোনা করতে করতে যে আমি অন্ধকার কইরা লাইলাম, চোখের ভিতরে যে ছানি ফইরা গেল গা, পর্দা পড়লো, হন আমি কিতা করতাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে নবী কত বড় ডাক্তার রে! নবী চিকিৎসা কয় ফা ইনলাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো, তাইলে তুমি এইটা চিন্তা করো, ফা ইন্নাহু ইয়ারাক, তুমি না আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে। ও মুসলমান, ঈমান আনার পরে তুমি মুমিন হয়ে গেছো। এখন মুমিন হওয়ার পরে তোমার ১ নাম্বার কাজ হইল নামাজ। তুমি ১ নাম্বারে সালাত আদায় করবা, নামাজ আদায় করবা। এখন নামাজ কারে কয়? তুমি মনে করছো আজান দিলে মসজিদে যাওনের আগে অজু করন, কাম লাগলে গোসল করন, এরপরে ইমাম সাহেব মুয়াজ্জিনে একামত দিব, ইমাম সাহেব আল্লাহু আকবার কইব, নিয়ত বান্ধন। এরপরে তুমি দুম ধরে খেরুই থাকবা, রুকুত গিয়েও তুমি দোয়া পারো না, সাজদাত গেলেও তুমি কি করা লাগবে জানো না, এত তোমার হয় না, দোয়ায় কোনো দয় না। আব্বা তুমি আনুষ্ঠানিকতা করতে আসো, আসলে তোমার নামাজ হয় না, ঠিক কিনা? তাইলে নামাজ ওইতে হইলে কি করণ লাগবো, এটা জানন লাগবে। না জানলে আমার হইব কেমনে? আমি বোধহয় জানি না নামাজ কেমনে ফরণ লাগার লেগে তো সে কি আমার হয় না। তা আপনারা আমারে জিজ্ঞান, মনে করেন জিজ্ঞাইলেন হুজুর, কথা তো ঠিকই, আমি যে নামাজ পড়ি আসলে আত্মায়াতে পারি না, তো আপনার করে তো আসল জায়গা হাত দিয়া লাইছে, এর লেগে মানুষের কতক্ষণ আন্তাজ করে সালাম ফিরাই নি, অন্যরা কতক্ষণ আত্মায়াত লাগে, হুজুরে কতক্ষণ লাগে, এটা আমি খেয়াল করে চাইছি। এতক্ষণ পরে আমিও সালাম ফিরি, আমি কোনো পারি না। আসেনি এরকম? আর এবার ফাট বলতে এবার নামাজ পড়লো না, ওই জি বিয়া দিছে যে জামাই হইল হাফেজ সাহেব, ফারুক আইসা পড়ে, ভিতরে আইসা পড়ে, হ্যাঁ এবার খেড়া দিছো কিন্তু মর খেললে আড়া দিয়ে ফাতলা ফাতলা কাজ দিবে, এমনি দেরি করছো তুমি, সে দৌড় দেরি করবে, দেরি হয়ে গেছে। আপনি আসেন ভিতরে, এসে বসেন এখানে, আই আবার কোনার মধ্যে খেলা দিছে, বসো বাড়ি বসো, ভাইয়া লো শিখা দিয়ে আমিন কর না কেন? জোরে কর, বলেন মারহাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা আমার জিজ্ঞেসেন যে হুজুর আপনারা আসল জায়গা দাঁত দিয়া লইছে, আসলেও তো পারি না, কিতা করতাম? ও মুসলমান,
তুমি যে পারো না এটা বুঝছো, এটা রোগের রোগ ধরে লাইছ, রোগ আনতে যে ওষুধ দেওয়ান লাগবো। সাহাবাদের কাছে যখন আয়াত আসছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরাই রাখবে, এই কথা আমার না আল্লাহর? জোরে বলেন, এই কথা আমার না আল্লাহর? আল্লাহ কয় নামাজ পড়ো, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা শোনার পরে সাহাবারা উঠটা দিছে, দৌড় গেছে নবীর বাইত, গিয়া কয় সবাই সালাম দেন নবীরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা গিয়া নবীরে সালাম দিয়ে নবী কো ওয়ালাইকুম আসসালাম, কি রে ইসলাম? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে পড়তাম, নামাজটা কিতা কই? ছেলে আয় বসো, আরাম করে বসো, ভিতরে এসো। নামাজ বিলে কিতা, এটা কেমনে পড়ন? নবীজি কয় মাশাআল্লাহ, ভালো জায়গায় আইসা পড়ছো, টেনশন না করে আমার কাছে আইয়া পড়ছো, এই যে ঠিক আছে। কোরআন যেখানে অস্পষ্ট, তুমি কোরআন যেখানে বুঝো না, সেখানে আমি নবীর সুন্নাহ হাদিস হইল সুস্পষ্ট, অর্থাৎ বুঝুন না। বলেন সুবহানাল্লাহ। তোমরা যেহেতু বুঝছো না, আমার কাছে যেহেতু আইসো, ঠিক জায়গাতে আইসো। সল্লু, নবীজি কয় তোমরা নামাজ পড়ো। তো সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় পড়তাম, আপনিও কোন পড়ো, ফরনের লিখিয়ে তো আইলা, কেমনে পড়তাম এটা তো শিখাইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে যখন ইরিদান আইলো, ইরিদান কি দান? এর আগে আমরা নগরপাড়, বারেশ্বর, সাহেবাবাদ, তারপরে এগুলো নাগাইশ, নাইগড়, লড়িবাগ, আমরা কি দান করতে? বাজার। এই তো মাশাআল্লাহ কফল বালা এবার আসিন না, ওই করে কি দান এটা লইয়ে তো একটা মিটিং লাগলো কেন? হ্যাঁ, কি দা, কি দা? আগে আসিল বাজার, বছরে একবার নাড়াও না। আমিও দেখছি বাজার দান, ছোট থাকতে আমিও বাজার দান দেখছি। আমি ছোট থাকতে ইরি দান আছি। এবার আপনারা কইবেন, ফলাফেনে বেশি বুঝতো না, যারা বাজাল দান জানেন তারা কন। ইরি দান লাগানোর নিয়ম আর বাজাল দান লাগানোর নিয়ম কি এক? এখন শুনবেন এক রে, বাজাল দান বাইন্দাই রাখতো, এই বাইতে 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 ফানি, আমরা এগুলো ফানি বেশি না, এই ফানির লোকে খেয়ারও বাইতে থাকতো। কি আল্লাহর কুদরত! হ্যাঁ, ফানিও বাড়ে, নাড়াও বড় হয়। সুবহানাল্লাহ। এমনি করতো বাজাল। আর অনিরি দান করে কেমনে? একখানো আলিয়া লাগে, বাজাল দান করে ছেলে আট, তারা বাড়ি কাছে দেখে আটবো। তুমি আটু কিন্তু এখন বইয়া না থাকবো সিফা দিয়া। আপনার আইফোনের দুজন আইফোনের সাত বস্তু লোক খেলে দিয়েছেন কিন্তু আয়েন উমা, আরে আয়েন না দেখিতে আবার জায়গায় ফিসের উমাই দেখিতে, হ্যাঁ নো কে রে আগ যাবন না কিটা রে, তো যে জায়গায় তো লইছিল তো তো রইছে। হ্যাঁ, ইয়া ফরান ফরসিম ফাইল ফিরাবন ওয়াজ হেই ফেল, ওই রহিন ফেল ফিরা বুঝছো ওয়াজ হতো। এই তো মার্শাল্লাহ আইতে আছে, আপনারও আওয়াজ শেষ হইব, মাহফিলও শেষ হইব। হ্যাঁ, আর আস্তে আস্তে কাইতেন। হ্যাঁ, সাইন শৈল দুঃখ পাইব কথাই রে। আমিন বলো। আচ্ছা, ইরি দানের নিয়ম বাজাল দানের নিয়ম কি এক নিয়ম? বাজাল দান খেত বান্যাই দিত দান,
আর ইরিদান আলগা আলি হালায় হ্যান্ডতে তুললা নিয়ে ডিপ মেশিনে পানি ছাড়ে ট্রাক্টার দিয়ে ডিপ মেশিন খেচ্ছইয়া যায়। এরপরে পরের দিন আবার কসকাটার ভিতরে আমরা তারা মশাল্লা যে এক গণক গইছে লাইল বেড়াইয়া ভিতরে লইয়ে একগুল দিয়ে বেয়া হয় সোজা করতে গিয়ে আরো একগুল দিয়ে কই জিজ্ঞা এইটা করতে করতে লাইল মোটামুটি আর ফাইতি না বিষয় না। কয়দিন পরে দেখবি জিংলা বোয়াইয়া লাইল দিয়া রাখছে। নমুনা খারাপ। নাউজুবিল্লাহ কোন না কেন এটা হাতা করে এটা করে ধনিয়ন যায় না লাইল কুবাইয়া ধনিয়ন যেত তোলা দুধে ফোলা বাঁচত না। ঠিক নি রে? ইরি দানের নিয়ম বাজাল দানের নিয়ম যেহেতু এক না, ইরি দান আইসে পরে ব্লক সুপারভাইজার কর্মকর্তারাই আমরারে শিখাইছে, ট্রেনিং দিছে ব্রাহ্মণ ফাড়া নিয়ে আলি ফালাইতে হয়। দান্ডি আগে বিজাই রাহন লাগে গেরাইলে আলি হালাই দিবেন। এরপরে আলির তুল্লা ক্ষেত্রারে কোবাইয়া সইয়া লাগাই দিবেন কিল কইরা সমদূরত্বে মাই দিতে 1 বিঘত ফাঁকা রাখবেন। তো জিগাইছে ফাঁক রাখতাম কি রেডিও বেড়া লাগাইয়া কোনা কাঞ্চি মাইরা হেক খেলায়াম লাগাইয়া না হেক খেলাইলে ওই তো নামাই দিতে ওইটার যাওন লাগবো নাহলে দল দুবরা দান নষ্ট হয়ে যাবে। ভাইও সামান্য একটা ইরি দানের যদি এত নিয়ম লাগে রে, নামাজের নিয়মের দরকার আছে নাকি না? নিয়ম যিনি জানেন তিনি হইলেন আমার নবীজি। তিনি কে? আল্লাহ প্রশিক্ষণ দিয়া ফাড়াইছে, আপনি এমনি আপনার উম্মতরে শিখাইবেন। নবীজি আয়া কয় সবাই সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সাহাবারা কয় আল্লাহ কয় আপনিও কোন ফরতাম ফরাম কেমনে এটার লাগিয়ে দো ইসলাম। কয় আসল জায়গা যাইছো সুজো হয়ে দাঁড়াও। সবাই সুজো হইয়া দাঁড়াইছে। আবার কয় অজু আসেনি, কয় অজু কিতা হয় ওহন আইস দিছ যে তোমরা সকলে অজু ফারো। তোমরা যারা কেজি স্কুলে ভর্তি হয়ে গেছো এরপরে গেছো হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে গেছো ইউনিভার্সিটি, তোমরা অজু কারে কই বুঝুনি তোমরা? আইসাও গীতা আইস দিছে মনে যেমন ফাইকা রয়েছে বুঝছে। অজু সিহন লাগবো নাকি রাখবো না? অজুর ভিতরে 4টা ফরজ আছে। এই 4টা ফরজ আদায় না করলে অজু হইতো না। যেমন মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা ফরজ, 3বার ধৌত করা সুন্নত। মুখমণ্ডল কারে কয়? এই যে চুলের গোড়াতে থুতার নিচ পর্যন্ত, কানের লতিতে এই কানের লতি পর্যন্ত ভিতরের যে দূর জায়গা আছে সবটা একবার ধৌত করা ফরজ। আমার আম্মা আপনি যে নাক ফুল ফইরা রাখছেন, এটারে কুশ করে পানি লইয়া নাক ফুলটা এমনি ঘুরান দিয়া নাক ফুলের ছিদ্রটার ভিতরেও পানি দেওয়া ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার ভিতরে একটা সুতা পরিমাণ জায়গা, একটা চুল পরিমাণ জায়গাও শুকনা থাকলে অজু হবে না। 2 নম্বরে কনুই সহ, কনুইটা সহ ধৌত করা ফরজ। এখন মনে করেন আমরা তাজু ভাইয়ে অজু করতে গেছে, এবার আর আর্মির জাম্পার, এবার আর জাম্পারটা এখন আর উড়ে না, টাইট। এখন এবার যদি সাইরোফাইল চাইয়া এই যে দূর উঠছে দূরা দুইয়া অজু করে অজু ওই বনি রে গিরাটা ফার করে আলাও না। সোয়েটার যদি না ফার হয় প্রয়োজনে সোয়েটার খুললা লইতে। এটা হইল গরমের দিনও, হ্যাঁ গরম শীত হ্যাঁ হ্যাঁ মশাল্লাহ এখন সেতারে। আমি তো মনে করছিলাম গরমের দিনও দুইলে সব কি শীত শীতার এখন সভাপতি বানাই আর বিপদ হয় না পড়লা। তো শীতের ভিতরে এমনি উদাম টুদাম করে দুয়ার একটা শীত না কিতা করুন তাজু ভাই, তো শীতের ভিতরে দুই এলাউন লাগবো। এবার এখন না শীতের ভিতরে এত হয়ে যাবে জরুরি। এটা শীত গরম 12 মাস। সুবহানাল্লাহ কইতেন না? এটি নিয়ম জানার লাগবে, নইলে অজু হইতো না। তো অজু নইলে নামাজ হইব নি?
এই তো লাইনে পড়ে গেছেন গা। আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হইল জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? এটা গেল ওযুর কথা না। যদি গোসলের কাম লাগে গোসলও করণ লাগবো। গোসল না করলে আপনি যদি গোসল ফরজ হইয়া রয়েছে, গোসল ছাড়া মসজিদও যান, কবিরা গোনা এবং কাফের হয়ে যাবে। মানুষের ইমান থাকবে নাপাক অবস্থায় জান্না হইনা নিজেরা ফাঁক মনে করিয়া দেখেন আল্লাহর মাসালার দেখেন